ভারতবর্ষ বাংলার রাজা নয়, একটাও মানুষকে এই চারটে কলির চারটে কাজ কেউই করতো না ৫,০০০ বছর আগে ভারতবর্ষ। তখন কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ এসব কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল। কলি সর্বত্রই ছুটে দেখলো কোনো ব্যক্তি না করে কোনো আমিষ খায়, না করে কোনো নেশা, না কারণ তখন নেশাই উৎপাদিত হতো না, নেশাই ছিল না। কোন স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা ছিল না, তারা বৈদিক সাহিত্য সভ্যতায় অনুগামী ছিল। তাই নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিওর শুরুতেই কিন্তু দেখে নিয়েছেন যে আমি কোথায় গিয়েছিলাম। ঠিকই ধরেছেন, ভাগবত পাঠ শুনতে। আমাদের বাড়ির সামনেই ভাগবত কথা হচ্ছিল, তো সেখানেই গিয়েছিলাম। গিয়েই প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে আরতি হচ্ছে, তো সেটা ক্যাপচার করলাম। তারপরে এই যে দেখুন, এখানে কিন্তু কীর্তন হচ্ছে। কীর্তনের গানগুলো এত সুন্দর হচ্ছিল, আপনাদেরকে কি বলবো। ভাগবত কথা হয়ে যাওয়ার পর গানগুলো হচ্ছিল। তার সাথে দেখুন এর যে একটা আনন্দ, সেটা বলে বোঝানো যায় না। কি বলেন আপনারা? এখানে কিন্তু জপ মালা, যেটা জপ করেন আর কি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, তো সেটা আর কি দান করা হচ্ছিল। তারপরে ভাগবত কথা শোনার পর এখানে কিন্তু চলে এসেছি, মানে যেখানে খাওয়া হচ্ছিল। এই যে এই জায়গাটায় খাওয়া হচ্ছিল, খাচ্ছে এখন। এর আগে এক পঙ্গদ উঠে গিয়েছে, তো তারপরে এটাও চলছে। আমরা আসলে ভাগবত কথা শুনতে এসেছি, তো ওটা শোনার পর খেতে বসেছিলাম। এমন সময় হয়েছে কি প্রচণ্ড ঝড়। সে ঝড় মানে আপনাদেরকে কি বলবো, মারাত্মক ঝড়। যেমন ঝড় তেমন বৃষ্টি। বাড়ির লোক, এগুলো সব ওনাদের বাড়ির লোক, মানে যাদের বাড়িতে ভাগবত কথাটা হচ্ছিল, এখানে সবাই যেহেতু ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো সবাই হরিনাম জপ করছে। এদিকে দেখুন এত বৃষ্টি হচ্ছে যে প্যান্ডেলের মধ্যে থেকে কিন্তু জল টপ 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 করে পড়ে যাচ্ছে। আর এই যে দেখুন এই বাচ্চাটা একবারে অস্থির হয়ে পড়ছে। আর এখানে যা হোক দীর্ঘ প্রতীক্ষার পর, মানে অনেকক্ষণ বসেছিলাম, পাতা পড়লো। তারপরে জলের বোতল, দেখুন ওনাদেরও দোষ নেই, কারণ এত দুর্যোগ চলছিল, তার মধ্যে খাওয়া চালু করা মোটেই সম্ভব হচ্ছিল না। তো তারপরে যেমন লবণ দেয় লবণ, তারপরে এইখানে পনির টিক্কা। আমার ওই পনির টিক্কাটা খেয়েই কিন্তু পেট পুরো ভরে গেছিলো। সাইজ এক একটা দেখতেই পেয়েছিলেন যে সাইজটা ঠিক কীরকম ছিল। তারপরে ভাতটা অনেকটাই পরিমাণ দিয়ে দিয়েছিল, তো মুখটা খারাপ, জ্বর হয়েছিল জানেন, তো তার জন্য খেতে ইচ্ছে হয় না। আর এখানে সব রকম সবজি, এতে না বেবি কর্ন ছিল, কিন্তু বেশ সুন্দর সবজিটা, দারুণ হয়েছে, দারুণ। এখানে এই যে আমি আর আমাদের পাশে একটা বোন, দুজনে বসেছিলাম খেতে, এই যে দুজনে খাচ্ছি। তারপরে এসে গেল পনির, অনেকগুলোই পনির ছিল, মানে পনিরের আইটেমটা প্রচুর, যেহেতু নিরামিষ পনিরের আইটেমটা প্রচুর ছিল। ঠিক আছে, তারপরে মুগের ডাল একটু, আমি বললাম ঠিক আছে একটু দিয়ে দিন। তো এখানে ছেলেও খাচ্ছে, আশেপাশে অনেক লোকই খাচ্ছে। তারপরে এই জিনিসটা যে কি দিল আমি না বলতে পারবো না, এটা ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। একজন বললেন জানি না, আরেকজন মানে যিনি বলেছেন, মানে কি বলেছেন আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে। তো উল্টোপাল্টা বলে তো নাম নেই, কেউ যদি জানেন এই খাবারটা কি আপনারা কমেন্টস করবেন। হ্যাঁ, তারপরে যথারীতি পায়েস এলো, তারপরে দিয়েছিল মিষ্টি। হয়েছে কি, আমিও মিষ্টি নিইনি, মানে খাই না, ভালো লাগে না, আমার ছেলেও নেয়নি। হ্যাঁ, এই দেখুন পাতে,
আমার পাশে যে বোনটা বসেছিল ও নেয়নি, কিন্তু ওর পাশে যে ওর বোন বসেছিল সে নিয়েছে। মোটামুটি ভিডিওতে যে আমি দেখাবো, আমি এর পাতা তার পাতার দিকে ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি যে মিষ্টিটা ঠিক কে নেবে, বুঝতে পারলেন। তারপরে পড়ে গেল পাঁপড়। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস কিন্তু করবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। কি করবেন তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝলেন? টাটা।